বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিজ্ঞদের ছবি রয়েছে এবং সেই অভিজ্ঞদের ছবি আমরা প্লে করছি। যে অভিজ্ঞদেরকে বলা হয় তিনি নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট অভিজ্ঞদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালে কেউ ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হয়ে যান কিনা আমি যাব অজয়বাবুর কাছে সেই প্রশ্ন নিয়ে। হাত তুলছিলেন অনিন্দবাবু, 30 সেকেন্ড সময় দিলাম, আমি একজন বলা বাকি আছে এখনো, বলুন। না আমি একটা কথা বলছি, ডাক্তারবাবু অনেকগুলো অভিযোগ করছিলেন, ঠিকই তো অনেকগুলো অভিযোগ আছে, সব অভিযোগগুলো তদন্ত কিন্তু সিবিআই করছে। আজকে একটা আপনারা বলছেন আপনি তো বলেছেন আজকে যে ঘটনা আপনাদের হয়েছে এটা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন, আজকে যে অভিযোগটা উঠেছে সেই অভিযোগের সারমর্ম এই তদন্তটা কিন্তু সিবিআই করছে। আপনি যে বলছেন ট্যাম্পারিং করা হয়েছে, কেউ বলছে এই ব্যাপারটা আমি একটা কিছু বুঝতে পারছি না। এটা তো প্রশাসন এখন কিছু হাতে নেই তো। আজকে একটা কথা বলেছিলেন যে ফাঁসির কথা, না আরে আমাকে বলতে বলেছেন ফাঁসির কথা। আমি জানি আমরা ফাঁসি চাই, ওরা চায় না। আপনার পুলিশ এই আজকে যাদের হয়ে আপনারা এত গলা ফাটাচ্ছেন, কেন তাকে জেলে পাঠাচ্ছেন? আরে গ্রেফতার করার কথা সিবিআই খানা ফাঁসি বলুন, আপনার ভালো পুলিশ 4 দিন ধরে কেন জেলে পাঠাচ্ছেন? এইটার উত্তরটা দিয়ে দিন। কেন বলুন দেহ অজয়বাবুর কাছে যাব। অজয়বাবু স্যার, আমি আপনাকে প্রশ্ন করব, আজকে যাদেরকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল যখন দেহ উদ্ধার হয়, সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে যাওয়া হয়েছিল, তাদের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল একজন ব্যক্তি যার নাম অভিক দে, তিনি একজন জুনিয়র ডক্টর বলে শুনছি, তাকে বলা হয় পুলিশের এতে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। ওই হাসপাতালে অন্য হাসপাতালের আরেকজন ফরেনসিক এক্সপার্ট যিনি যান তারও বদলি হয়ে গিয়েছে, দেবাশিস সোম, এখন তিনি আইসিইউতে ভর্তি আছেন। যেভাবে কেস হ্যান্ডেল করা হয়েছে স্যার, আপনার কি মনে হয় কমপ্লিট ফেলিওর, নাকি মনে হয় এইভাবে হওয়া উচিত ছিল? প্রথম কথা হচ্ছে কে যাবে কে না থাকবে ওখানে, তার প্রথম থেকে একটা লিস্ট তৈরি থাকে এবং তাকে অথরাইজেশন নিয়ে একজনের পর একটা খাতা থাকবে, সেইখানে সই করে করে ঢুকবে, তবে তো ডকুমেন্টেশন। তাহলে কোর্টে যখন সাক্ষী হবে তাহলে কে ঢুকেছিল সাক্ষীটা নেওয়া হবে কি করে? সেই জন্য সেইটা সবসময় একটা অ্যাকসেপ্টেড প্রসিডিওর এটা, এবং সব জায়গায় এবং বেশিরভাগ মানে অন্য কান্ট্রিতে এইটাই ফলো করা হয়, যাতে লেট ডাউন পলিসি যা আছে তার বাইরে বিচ্যুতি না ঘটানো। তবে তো আমি আসল সত্যতে উপনীত হব, তা নইলে যদি সত্যকে উপনীত হতে গেলে আমার যা যা করার কথা সেগুলো যদি আমি না করি তাহলে আমি পাবো কোত্থেকে? তাই জন্য অটোমেটিক্যালি অনেক সময়তে আমাদের দেখা যাচ্ছে যে আলটিমেটলি অনেক সময় ফেলিওর হচ্ছে রেজাল্ট অফ ইনভেস্টিগেশন। তার কারণ হচ্ছে এইটা যে সঠিকভাবে কিছু হচ্ছে না, কে এসছে, কোথা থেকে এসছে, কি তার লোকাল স্ট্যান্ডার্ড, তার কোয়ালিফিকেশান কি, তার ডেজিগনেশান কি, এগুলো জেনে সেইভাবে করা উচিত। তবে তো তার একটা যে বলবার মতো ক্ষমতা আছে সেই জিনিসটা তো দরকার। স্যার, এই কেসটা যেভাবে হ্যান্ডেল করা হয়েছে এইভাবে কি আদৌ স্ট্যান্ডার্ড প্রসিজার? না এটা তো মোটেই প্রসিজার নয়। একটা লোকের কি পজিশনে সে কাজ করছে, কোন অথরিটিতে তাকে নেওয়া হচ্ছে, সেটা তো দরকার। সেটা না করলে কি করে হবে? আমি যাকে নিচ্ছি তার উপর তো আমাকে নির্ভর করতে হবে, তবে তো আমি সেই কাজটা উদ্ধার করতে পারবো। আমি তাকে ধরে নিয়ে এলাম, তাকে কি করা আছে, কি টিউটর করা আছে কিনা বা কোনো কিছু করা আছে কিনা, তার সঙ্গে তার সামনে ইয়েতে অ্যাডভোকেট বা এরা সমস্ত থাকার কথা, যাতে আইনসঙ্গতভাবে জিনিসটা করা হচ্ছে কিনা সেগুলো করা একটা লেট ডাউন পলিসির মধ্যে হয়। সেই পলিসিটাই ফলো করা হয়নি। এই মুহূর্তে প্রত্যেকের কাছে লাস্ট কমেন্ট নেওয়ার আগে আমি একটা ব্রেকিং নেব। এই মুহূর্তে ব্রেকিং, অভয়ার বিচার চেয়ে প্রতিবাদ মিছিল মধ্যমগ্রামে। মিছিলে পা মেলালেন অভয়ার পরিবার। মধ্যমগ্রামে মিছিলে পা মেলালেন অভয়ার পরিবার, সাধারণ মানুষের সঙ্গে মিছিলে অভয়ার পরিবার। দ্রুত টিটপের কাছে যাব। টিটপ যদি আমাদের সাথে কানেক্টেড থাকে এই মুহূর্তে। টিটপ, অভয়ার পরিবার পা মিলিয়েছেন মিছিলে, কি দাবি উঠছে? জাস্টিস ফর অভয়া তো দাবি উঠছেই, আর কি শোনা যাচ্ছে দেখা যাচ্ছে এই মুহূর্তে মিছিলে? টিটপ, এই মুহূর্তে জাস্টিস ফর অভয়া পথে নামলেন অভয়ার মা বাবা, সেই ছবি একদিকে রাখতে বলবো, আলোচনায় ফিরবো। মধ্যমগ্রামে মিছিলে অভয়ার মা বাবা। সৈকত, হাত তুলছিলে, বলো। আমার শুধু 4টে বক্তব্য।
এক অভিকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, হ্যাঁ মোস্তাফিজুরের সঙ্গেও আছে, মোস্তাফিজুরের সঙ্গেও আছে সৈকত। হ্যাঁ, সঞ্জয়কে পুলিশ ওয়েলফেয়ার কমিটিতে রেফার করেছিল যে পুলিশ অফিসার, তার নাম শান্তনুবাবু, তিনি কোথাকার ওসি ছিলেন? কালীঘাট থানার। কত প্রভাবশালী শান্তনুবাবু আপনারা সকলে জানেন। 3, সন্দীপ বাবুকে পুরস্কৃত বদলি করেছিলেন কে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4, সন্দীপ বাবুর বডিগার্ড আজগারকে নতুন যখন প্রিন্সিপাল বলছে আপনি এখানে ঘোরাঘুরি করছেন কেন, উনি বলছেন আপনাকে কৈফিয়ত দেবো না, দিদিকে ফোন করুন, মমতা ব্যানার্জিকে ফোন করুন। এই 4 ঘটনার মূল কাণ্ডারিকে, মূল তীরকে, মূল এন্ডিং পয়েন্ট কি? 14 তলার নবান্ন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পুরো ঘটনা ধামাচাপা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। উনি সব নির্দেশ দিয়েছেন। আজকে পুলিশের বদনাম হচ্ছে, আজকে গোটা রাজ্যবাসীর বদনাম। লাস্ট কমেন্ট বলুন। সৈকত কি বললো তাতে কিছু এসে যায় না, কারণ সিপিএম না আপনার কথাই বললাম, আমরা পুলিশকে বাঁচাবে, যারা সন্দীপদের বাঁচাবে তারা সবাই ধর্ষক, যারা সন্দীপদের বাঁচাবে তারা সবাই ধর্ষক। এক মিনিট, সৈকতরা মুখে কথা বলছে এখন, ওরাই বরং ধর্ষকের পাশে দাঁড়িয়েছিল। ধানতলা বানতলা কি করেছিলেন? তাদের পাশে আপনারা থাকেন। তাতে কিচ্ছু না, পাবলিক রাস্তায় নেমে গেছে। বানতলা সব হিসাব হবে, আগে আরজি করার বিচার দাও, আগে আরজি কর হবে, তারপর বাকি সব হবে। আগে আরজি করার বিচার হবে, আমরা চাই বিচার, প্রমাণ লোপাটের বিচার হবে। ধর্ষককে আপনারা বিচার চান না, আপনারা চেয়ার চান। আপনারা কেন এইসব করেছে বলতে হবে, কৈফিয়ত দিতে হবে। অডিও ডাউন করতে হবে, অডিও ডাউন। কেয়াদি বলুন। হ্যাঁ, অডিও ডাউন। খালি জিজ্ঞাসা করছি যে আক্তার আলী, যিনি কিনা গত বছর তিনি বলেছিলেন যে হ্যাঁ সন্দীপ ঘোষের প্রভূত দুর্নীতি, তিনি চিঠি পাঠিয়েছিলেন পুলিশকে, রাজ্যের পুলিশ মন্ত্রী কোনো ব্যবস্থা নেননি। তিনি চিঠি পাঠিয়েছিলেন নবান্নকে, নবান্নে বসে থাকেন মমতা ব্যানার্জি, তিনি কোনো ব্যবস্থা নেননি। উল্টে আক্তার আলীকে সেই আরজিকর হাসপাতাল থেকে সরিয়ে দেওয়া হলো, আর সন্দীপ ঘোষকে রাখা হলো। কেন? সন্দীপ ঘোষের কাছে কি এমন আছে? বেশ, একদম সময় নেই। অরিন্দম বাবু, হ্যাঁ শেষ কমেন্ট নেব, এক মিনিট আসি। অরিন্দম বাবু শেষ কমেন্ট, দ্রুত 10 সেকেন্ড। আমি মিস্টার গুপ্তকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাচ্ছি স্যার, আপনি সময় নেই, শেষ কমেন্ট। না, যে ঘটনাগুলো হচ্ছে ইউডি কেস স্টার্ট হচ্ছে 1:45, পিএম রিপোর্ট ডান করেছে সানসেটের পরে, আফটার ক্রিমেশন আজকে এফআইআর হয় আর বলছেন যে এভিডেন্স লোপাট হয়নি। বেশ, সজল বাবু 10 সেকেন্ড লাস্ট। এখানে একটা কথাই বলবো, যেখানে রাষ্ট্রযন্ত্র, পুলিশ প্রশাসন সবাই একত্রিত হয়ে গোটা সমাজের উপর ধর্ষণ করছে, সেখানে সাধারণ মানুষকে প্রতিবাদে প্রতিরোধে নেমে ছাড়ার কোনো রাস্তা নেই। তারা নাম নেমেছে এবং আগামী 4 তারিখ 9টা থেকে 10টা পর্যন্ত তারা ঘর সমস্ত অন্ধকার করে দিয়ে তারা